আরে সবাই এত ভিড় করে আমাদের ফটো ভিডিও নিচ্ছে কেন, এটাই তো ভাবছো তোমরা? দাঁড়াও সবটা বলছি তোমাদের। সেদিন ছিল আমাদের ট্রেন, তাই সবাই আমাদের এরমভাবে শি অফ করতে এসেছিল। ও, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে। সেদিন ছিল আমাদের ওই বাড়িতে একটা কাজ, সেই জন্যই সকলে এসেছিলো, সবার সাথে দেখা হলো। তো টাটা করে সবাইকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের ট্রেন ছিল বিকেলে। সত্যি বলতে কাজের জন্য আমি না প্যাকিং করতেও ঠিকমতো টাইম পাইনি। তো ট্রেনে বসে বসে আমি ভাবছিলাম আমি এটা নিয়েছি না ওটা ভুলেছি। তোমাদের সাথেও আশা করি এরম হয়। যাই হোক, ট্রেনে চেপেছি, ঝালমুড়ি নেব না এটা তো হতেই পারে না। ঝালমুড়ি খেতে খেতে মুভি দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া। না, একেবারে ওটা হয়নি। ট্রেনটা এতটাই বাজে ছিল যে রাত্রি 2টোর সময় আমাদের হাওড়া পৌঁছিয়েছে, যেখানে রাত্রি 10:30 11টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, নেক্সট মর্নিং ছিল আমাদের ট্রেন হাওড়া থেকে। তো আর বন্দে ভারতে ওঠা মাত্রই ওরা তো খাবার দেওয়া যে শুরু করলো, সেটা আর ওদের শেষ হলো না। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ওরা খাবার দিয়ে গিয়েছে। প্রথমে শুরু হয়েছিল চা বিস্কিট দিয়ে। চাটা তো একদম জঘন্য ছিল, আমি এমনিতেও চা খাই না যদিও বা। তো আমাদের চা শেষ হতে না হতেই ব্রেকফাস্ট এসেও হাজির হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। আর অনন্ত নিয়েছিল ভেজ, আমি নিয়েছিলাম নন ভেজ। আর ব্রেকফাস্টের পরই ওরা দিয়েছিল একটা টমেটো স্যুপ, যেটা খাওয়ার মতো আমার পেটে আর জায়গা ছিল না। কিন্তু স্যুপের পরেই দেখি প্লেট ভর্তি করে লাঞ্চ এসেও হাজির। লাঞ্চে ছিল ওর ভেজ, আমার নন ভেজ। চিকেনটা কিন্তু একেবারেই বাজে ছিল সত্যি কথা। বাকি জিনিসগুলো ঠিকঠাক যেমন ট্রেনে থাকে ওরকম ছিল। সবচেয়ে পছন্দের জিনিস ছিল আমার এই আইসক্রিমটা, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, পুরো খাবার খেতে খেতেই তো আমরা হাওড়া থেকে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। তো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝেই গিয়েছো, দার্জিলিং। আর দার্জিলিং থেকে আরও কিছু কিছু জায়গা যাব, তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবচেয়ে তো আমি মজা পেয়েছি এই চেয়ারগুলো রোটেট হচ্ছিলো, এত সুন্দর মনে হচ্ছিলো ঘুরেই যাই আমি ওখানে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, সবাই খুব ভালো থেকো।